খুলনা ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আছি হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে জংশনে। একটু পরে রাত 11:30 আমাদের ট্রেন। আমরা এখান থেকে যাব হচ্ছে কাটপাড়ি রেলওয়ে স্টেশনে ভ্যালোরের উদ্দেশ্যে। যাত্রাপথে আপনাদেরকে কিছু ট্রেনের দৃশ্য এবং কয়েকটা স্টেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ট্রেন কি এদিক দিয়ে আসতেছে না? ওই যে দেখেন কেবল কত ট্রেন, ওই যে দেখেন একটা ট্রেন আসতেছে কেবল। কই যান? এই যে হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে জংশন। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। ওই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন, সম্পূর্ণ লোকাল ট্রেন। বাজে রাত 12:20। এখন আমার ট্রেনে উঠবো কাঠবাড়ি যাওয়ার জন্য। ওই যে এত লোক রাত জেগে দাঁড়ায় আছে দেখেন, সব কিন্তু ট্রেনের জন্য। আমরা সবাই দাঁড়ায় আছি ট্রেনের জন্য, শুধুমাত্র ট্রেন। আমাদের ট্রেন বোধহয় চলে আসছে। ওটা হচ্ছে লোকাল ট্রেন, ওটা হচ্ছে লোকাল। রাত 12:40 মতো বাজে। এই হচ্ছে আমাদের রেলগাড়ি। এই গাড়িতে আমরা এখন উঠবো, উঠে আমাদের গন্তব্যে যাব। এই গাড়িটা সম্পূর্ণ এসি গাড়ি, এতে কোনো স্লিপার নাই, নর্মাল কোনো সিট নাই, জেনারেল সিটও নাই। এই হচ্ছে আমাদের ট্রেন, উঠলাম। এটা আমাদের বসার জায়গা, শোয়ার জায়গা। এই হচ্ছে আমার সিট, যাচ্ছে আমার ছোট ভাই, ও বসে আছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের সিট। মুড়ি দিয়ে ঘুমায় থাকবে, অসুবিধা কি হবে? ঠিক আছে, এসি দিয়ে আমাকে দরকার আছে, ওই কম্বল দিলে মুড়ি দিলে ঘুমায় হয়ে গেল, তাই না? আমাদের ট্রেন কেবল ছাড়লো। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই কেবল ট্রেন ছাড়লো। আমরা কাঠপটিতে পৌঁছানো পর্যন্ত টোটাল ভিডিওটা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। নদীগুলো সব শুকিয়ে গেছে।
তাহলে কি দ্রুত যায়। কিরম যেন সব নতুন নতুন লাগতেছে, তাই না? ঐতিহ্যবাহী ভ্যালোরের কিছু দৃশ্য। দুজনের তো একই ড্রেস, তাই না? এখানে কোনো সবচেয়ে যানজটের কোনো কারবার নাই, সব স্কুটি আর ই রয়েছে। ভালোই লাগছে, তাই না? তবে ঘরের ভিতরে বসে না থাকে, একটা কাজ করা উচিত কি, এরকম ঘোরা উচিত, তাহলে এরিয়ার সম্পর্কে লোকজন জানতেও পারবে। আমার ঘরে হোটেল এসে থাকলে কোনো লাভ নাই। আছে ওটা কি লোয়া ফ্যাশন? দুপুরে এসে নামলাম আর এই খাবারটা নিলাম। এটা চিংড়ি।